আজকের আলোচনা হবে এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট। ১ নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো। ১ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, চিল্কা হ্রদ। ২ নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উৎপাদিত ও সর্বাধিক সঞ্চিত। ২ নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, উড়িষ্যা। ৩ নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? ৩ নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, আন্টার্কটিকা। ৪ নম্বর প্রশ্নে কি বলেছে? ড্যাশ এর অর্থ কোনো কেস লয়াল কোর্ট বাদ দিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে যাবে। ৪ নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, অরিজিনাল জুরিসডিকশন। ৫ নম্বর প্রশ্নে কি বলেছে? শিবনল ও সঙ্গীকোষ দেখা যায়। ৫ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, ফ্লোয়েম। ৬ নম্বর প্রশ্নে কি বলেছে? কোন কোষ অঙ্গাণুকে কোষের পোস্ট অফিস বলে? ৬ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, গোলগি বস্তু। ৭ নম্বর প্রশ্নে কি বলেছে? কোনটি ইন্টারনেট ডকুমেন্ট নয়? ৭ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, মডেম। ৮ নম্বর প্রশ্নে কি বলেছে? সংবিধানের কোন অংশে সংবিধান সংশোধনীর কথা উল্লেখ করা হয়েছে? ৮ নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, XX। ৯ নম্বর প্রশ্নে কি বলেছে? EPZ অথবা SEZ মূলত ড্যাশ বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ৯ নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, রপ্তানির ক্ষেত্রে। ১০ নম্বর প্রশ্নে কি বলেছে? যশবর্ধন কে ছিলেন? ১০ নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, মান্দাসরের রাজা। ১১ নম্বর প্রশ্নে কি বলেছে? তরাইনের যুদ্ধের কথা জানা যায় কোন গ্রন্থ থেকে? ১১ নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, পৃথ্বীরাজ রাসো। ১২ নম্বর প্রশ্নে কি বলেছে? অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লব সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ১২ নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, VD সাভারকার দ্বারা। ১৩ নম্বর প্রশ্নে কি বলেছে? প্রথম পর্তুগিজ ভাইসরয় ১৫০৫ সালে নিম্নোক্ত কোন দুর্গটি স্থাপন করেন? ১৩ নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, সেন্ট অ্যাঞ্জেলো দুর্গ। ১৪ নম্বর প্রশ্নে কি বলেছে? ভারতের কোন রাজ্যে একমাত্র নাভাল এভিয়েশন মিউজিয়াম অবস্থিত? ১৪ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, গোয়া। ১৫ নম্বর প্রশ্নে কি বলেছে? পৃথিবীর বৃহত্তম ড্যাশ জাতীয় দেশ হলো ইন্দোনেশিয়া। ১৫ নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, দ্বীপপুঞ্জ। ১৬ নম্বর প্রশ্নে কি বলেছে? ভ্যালি অফ দ্য কিংস বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ড্যাশে অবস্থিত। ১৬ নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, মিশর। ১৭ নম্বর প্রশ্নে কি বলেছে? ২০২৫ সালে হকি এশিয়া কাপ এ ভারত কোন পদক জেতে? ১৭ নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, স্বর্ণ। ১৮ নম্বর প্রশ্নে কি বলেছে? শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে? ১৮ নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, রামপ্রসাদ সেন। ১৯ নম্বর প্রশ্নে কি বলেছে? সম্প্রতি ২০২৫ ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ এ ভূষিত হওয়া সুনীল অমৃত কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ১৯ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, ইতিহাসবিদ। ২০ নম্বর প্রশ্নে কি বলেছে? ২০২৭ সালে কোন দেশে প্রথম অলিম্পিক স্পোর্টস গেমস অনুষ্ঠিত হবে? ২০ নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, সৌদি আরব। বন্ধুরা, তোমরা গুরুত্বপূর্ণ কিছু ডেট একটু দেখে রাখবে ভালো করে। ২১ নম্বর প্রশ্নে কি বলেছে? নিম্নলিখিত চিত্রক্রমের প্রশ্নচিত্রটিকে প্রতিস্থাপন করবে এমন বিকল্প চিত্রটি নির্বাচন করুন। মানে এই যে ছবিগুলি দেওয়া রয়েছে, জিজ্ঞাসার চিহ্ন স্থানে কী বসবে সেটি আমাদের বের করতে হবে। ২১ নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, এই চিত্রটি জিজ্ঞাসার চিহ্ন স্থানে বসবে। দেখে নাও প্রথমে কী রয়েছে? সবকটি তীরচিহ্ন উপরের দিকে রয়েছে। তারপরে কী রয়েছে দেখে নাও? একটি এই চিহ্ন রয়েছে, বাদবাকি সবকটি তীরচিহ্ন। তারপরে কী রয়েছে দেখো? দুটি এই চিহ্ন হয়ে গেল, বাদবাকি সবকটি তীরচিহ্ন। এরপরে দেখো না, তিনটি হয়ে গেল, বাদবাকি দুটি এই তীরচিহ্ন রয়েছে। এরপরে কী হবে? তার মানে চারটি এই চিহ্ন হয়ে যাবে আর একটি তীরচিহ্ন। দেখে নাও অপশান বিতে একমাত্র রয়েছে চারটি এই চিহ্ন আর একটি তীরচিহ্ন। এবার ২২ নম্বর প্রশ্নে কী বলেছে? প্রদত্ত প্রশ্নচিত্রের বিন্যাসকে সম্পূর্ণ করবে এমন উত্তর চিত্রটি নির্ধারণ করুন। ২২ নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার। দেখে নাও এই চিত্রটি এই জায়গায় বসলে তবে চিত্রটি সম্পূর্ণ হবে। ২৩ নম্বর প্রশ্নে কি বলেছে? এ ইন্টু বি বলতে বোঝায় এ হলো বি এর ভাই, এ প্লাস বি বলতে বোঝায় এ হলো বি এর বাবা,
এ মাইনাস বি বলতে বোঝায় এ হলো বি এর বোন, এবং এ ডিভাইডেড বি বলতে বোঝায় এ হলো বি এর স্ত্রী। যদি পি ইন্টু কিউ ডিভাইডেড এইচ প্লাস ডি মাইনাস বি প্লাস এম হয়, তাহলে কিউ কীভাবে এম এর সাথে সম্পর্কিত সেটি আমরা বের করব। 23 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, বাবার মা হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নাও বন্ধুরা, তোমরা এই দিক থেকে ধরে ধরে যাবে। এম প্লাস প্লাস বলতে কি, এটা প্লাস বলতে বোঝানো হয়েছে বাবা, তাহলে এম এর বাবাকে হয়ে গেল বি, আর বি এরপর কী রয়েছে দেখে নাও মাইনাস, মাইনাস বলতে কী বোঝায়, মাইনাস বলতে বোন, তাহলে বি এর বোন হয়ে গেল কি ডি। এইভাবে আগে অনেক ক্লাস করানো রয়েছে, তোমরা করে নেবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বাবার মা। 24 নম্বর প্রশ্নে কি বলেছে, ওষুধের সঙ্গে সুস্থতার যে সম্বন্ধ আছে সেরূপ সম্বন্ধ বিশিষ্ট শব্দ দুটি কি হবে দেখব। তাহলে কি দেখেন, অপশান এতে রয়েছে শিক্ষার সাথে বই, অপশান বিতে রয়েছে পাখির সাথে বাসা, অপশান সিতে রয়েছে দাঁতের সঙ্গে জিহবা, অপশান ডিতে রয়েছে বই এর সঙ্গে শিক্ষিত। তাহলে আমাদের 24 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, বই এর সঙ্গে শিক্ষিত। ওষুধ খেলে যেমন সুস্থ হয়ে যায়, তেমনি বই পড়লে শিক্ষিত হয়, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কি বলেছে, অ্যালার্ম ইস্টু ঘড়ি শব্দ দুটির সম্পর্কের অনুরূপ সম্পর্কযুক্ত জোটটি নির্ণয় করো। কী রয়েছে দেখেন, অপশান এতে রয়েছে কারখানা সাইরেন, অপশান বিতে রয়েছে মোটর গাড়ি ইঞ্জিন, অপশান সিতে রয়েছে গৃহ কক্ষ, অপশান ডিতে রয়েছে গ্রন্থাগার পুস্তক। 25 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, কারখানা ইস্টু সাইরেন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, এর বাবা বি এর শ্বশুর মশাই, বি এর বাবা সি এর শ্বশুর মশাই। যদি এ ও বি পুরুষ এবং সি একজন স্ত্রীলোক হয়, তাহলে এ ও সি এবং বি ও সি এর মধ্যে সম্পর্ক কীরূপ। 26 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, বি এর স্ত্রী সি, যার ভাই হলো এ। 27 নম্বর প্রশ্নে কি বলেছে, সবিতা রঞ্জিতকে বলল, গতকাল অমলের বাড়িতে আমার সঙ্গে যে মেয়েটির দেখা হয়েছিল সে আমার বন্ধুর মায়ের দেওরের ছোট মেয়ে, তাহলে সবিতার বন্ধুর সঙ্গে মেয়েটির সম্পর্ক কি। 27 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, খুড়তুতো বোন। 28 নম্বর প্রশ্নে কি বলেছে, সম্পর্কযুক্ত শব্দটি খুঁজে বের করুন। ফুড ইস্টু স্টোমাচ, তাহলে ডবল ইস্টু ফুয়েল ইস্টু কী হয়ে যাবে। 28 নম্বর প্রশ্নে অপশান এ রাইট অ্যান্সার, ইঞ্জিন, ফুয়েল ইস্টু ইঞ্জিন হয়ে যাবে। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, কলম এ এর সাথে কলম বি এর মিল করুন। কলম এতে কী কী রয়েছে দেখে নাও, এতে রয়েছে ক্রিকেট, বিতে রয়েছে ফুটবল, সিতে রয়েছে হকি, ডিতে রয়েছে লন টেনিস। এদিকে কলম বিতে রয়েছে কি দেখে নাও, সন্তোষ ট্রফি, 2 নম্বরে রয়েছে রঞ্জি ট্রফি, 3 নম্বরে রয়েছে উইম্বলডন, আর 4 নম্বরে রয়েছে আজলান শাহ। তাহলে 29 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, দেখে নাও কোন খেলার সাথে কি জড়িত, কোন ট্রফি জড়িত রয়েছে। এ 2 নম্বরের সাথে মিল, এ ক্রিকেট আছে, 2 নম্বরে কী রয়েছে দেখে নাও রঞ্জি ট্রফি, তাহলে ক্রিকেট খেলায় রঞ্জি ট্রফি দেওয়া হয়। বি এর সাথে 1 নম্বরটির মিল, বিতে রয়েছে ফুটবল, 1 নম্বরে কী রয়েছে সন্তোষ ট্রফি, তাহলে ফুটবলের সন্তোষ ট্রফি দেওয়া হয়। সিতে রয়েছে হকি, হকি সি 4 নম্বর, সি এর সাথে 4 নম্বরের মিল, হকির সাথে তাহলে কি হয়ে যাবে আজলান শাহ, হকি খেলায় আজলান শাহ ট্রফি দেওয়া হয়। ডিতে রয়েছে লন টেনিস, লন টেনিসে কী দেওয়া হয় উইম্বলডন। 30 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি একটি বাক্য কখনো ট্রু আবার কখনো ফলস হয় তবে সেটি হবে কন্টিনজেন্সি। 31 নম্বর প্রশ্নে কি বলেছে, 40 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির 2/5 বার্ষিক সুদের হার কত। 31 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। 32 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি বছরের প্রথম 3 মাসে স্বপ্নার গড় মাসিক ব্যয় 1100 টাকা, পরবর্তী 5 মাসে 1000 টাকা এবং শেষ 4 মাসে 1200 টাকা ছিল। যদি মোট বার্ষিক সঞ্চয় 1300 টাকা হয়, তাহলে স্বপ্নার গড় মাসিক আয় কত ছিল দেখি। 32 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে। তেত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ক্রিকেট দলের 7 জন খেলোয়াড়ের বয়স হলো 26, 25, 21, 29, 24, 28 এবং 22, তাদের গড় বয়স কত। 33 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও ভালো করে।
34 নম্বর প্রশ্নে কি বলেছে, অনিতা একটি বাইসাইকেল 3,200 টাকায় ক্রয় করলো, সে সাইকেলটি 240 টাকা লোকসানে বিক্রি করলো, কত টাকা মূল্যে সে সাইকেলটি বিক্রি করলো দেখি। 34 নম্বর প্রশ্নের সমাধানটি করে দিয়েছি, দেখে নাও। তাহলে কী হয়ে যাবে, 32 টাকা থেকে 240 টাকা বাদ দিলে আমরা আমাদের উত্তর পেয়ে যাব। 35 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন দোকানদার তার খরিদ্দারের 10% ডিসকাউন্ট দিয়েও ক্রয়মূল্যের ওপর 20% লাভ করলো। যে পণ্যের ক্রয়মূল্য 450 টাকা, তবে তার ধার্য মূল্য কত? 35 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। ছত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে, 1 ডজন জোড়া মোজার তালিকার মূল্য 80 টাকা, যা 10% ডিসকাউন্টে পাওয়া যায়, 24 টাকায় কয় জোড়া ক্রয় করা যাবে? 36 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। সাঁইত্রিশ নম্বর প্রশ্নে কি বলেছে, 8,930 টাকায় বার্ষিক 8% সরল সুদের হারে 5 বছর পর মোট সরল সুদ কত পাওয়া যাবে? 37 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 38 নম্বর প্রশ্নে কি বলেছে, 3-এর 4 এর 5-এর 6 এর 7-এর 10 এর 1,664 ইকুয়াল টু কত? 38 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। 39 নম্বর প্রশ্নে কি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে যখন 4, 6, 8 এবং 9 দ্বারা ভাগ করা হয় প্রতিবার 0 অবশিষ্ট থাকে, এবং যখন 13 দ্বারা ভাগ করা হয় প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে? 39 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নাও। চল্লিশ নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ছেলেকে যথাক্রমে 44 সেন্টিমিটার, 22 সেন্টিমিটার এবং 55 সেন্টিমিটার দৈর্ঘ্যের অ্যালুমিনিয়াম রডের 3টি টুকরো দেওয়া হলো। তাকে রডগুলিকে একই দৈর্ঘ্যে কাটতে হবে যাতে কোনো অ্যালুমিনিয়াম বর্জ্য না থাকে। এই জাতীয় রডের সর্বাধিক দৈর্ঘ্য হবে? 40 নম্বর অঙ্কের সমাধানটা দেখে নাও। সর্বাধিক, সবচেয়ে, বেশি বললে আমাদের গসাগু করতে হয়, তাই এক্ষেত্রে আমরা গসাগু করেছি।